আমরা কলিযুগে যে লাইফ লিড করছি তার সাথে রাহুর এনার্জি সম্পূর্ণরূপে জড়িত। রাহুকেই কলিযুগের তাই রাজা বলা হয়, কারণ কলিযুগের দিন শুরু আর দিনের যে শেষ, রাত্রি শেষও কিন্তু আমরা এই রাহুকে নিয়েই করি। তার মানে বোঝা যাচ্ছে রাহু কতটা পাওয়ারফুল গ্রহ। 2025-এর 23শে নভেম্বর রাহুদেব তার নিজস্ব নক্ষত্র শতভিসাতে প্রবেশ করেছে। তাও আবার সে বসে আছে কোথায়? তার মিত্র রাশির গ্রহ কুম্ভে। তার মানে সে খুবই কমফোর্টেবল জোনে কিন্তু বসে রয়েছে। এখানে সে বসে থাকবে 23রা জুলাই 2026 পর্যন্ত, মানে আরো 6টি মাস রাহুদেব সে শতভিসা নক্ষত্রে বসে থাকবে। তারপরে সে ধন্যিষ্ঠা নক্ষত্রে গিয়ে প্রবেশ করবে। দেখুন, রাহুদেব এখানে নক্ষত্র পরিবর্তন করবেন 23রা জুলাই, তার মানে কিন্তু এটি নয় যে রাহু সে রাশিও পরিবর্তন করবে। দেখুন, তাহলে আপনাদের মনে একটি প্রশ্ন কিন্তু জাগতেই পারে যে রাহু তো এতদিন ধরে বসে রয়েছে, মানে প্রায় 3টি মাস তো রাহুদেব এখানে কাটিয়েই ফেললেন, তাহলে আজকে এটি নিয়ে এত বাড়াবাড়ি, এত কথা বলার দরকার কি আছে? দেখুন, কথা বলার দরকার অবশ্যই রয়েছে এবং সেটি এখনই রয়েছে। এর কারণ রাহুদেব সে এখানে বসে রয়েছেন ঠিকই, কিন্তু এতদিন ধরে 3টি মাস সে নিয়েছেন নিজেকে প্রিপেয়ার করবার জন্য। এবার সে নিজের ফুল পাওয়ারে রয়েছেন। এখন সে প্রচন্ড এলিজেবল যে কোনো রাশিকে নিজের পুরো রেজাল্ট দেওয়ার জন্য, এবং যার ফল প্রত্যেকটি রাশি মানে 12টি রাশি লগ্নের ব্যক্তি আপনারা কিন্তু প্রত্যেকে পাবেন। রাশিচক্রের ষষ্ঠ রাশি মানে বুধ। বুধ হলো গ্রহদের মধ্যে যুবরাজ। এই বুধের রাশি হলো কন্যা, যেখানে বুধ নিজেই উচ্চস্থ লাভ করেন। এই কন্যা রাশির আপনাদের কুণ্ডলিতে রাহুদেব এই সময় বসে রয়েছেন ঠিক আপনাদের ষষ্ঠ ঘরে। কন্যা রাশি রাহুদেবের এই যে পজিশন আপনাদের জীবনে কিন্তু প্রচন্ড পজিটিভ পরিবর্তন আনতে চলেছে। আপনারাও সেই সব রাশিগুলির মধ্যেই একজন হতে চলেছেন যাদের জীবনে রাহু বেশি এবং বিশাল কিছু পরিবর্তন কিন্তু আনবে। সবার আগে তো আপনাদের আটকে থাকা কাজগুলি হওয়া শুরু করবে, যা বহুদিন ধরে আটকে ছিল, যে কাজগুলি কিছুতেই শুরু হওয়ার নাম নিচ্ছিল না বা এগোচ্ছিলই না, সেগুলি কিন্তু আপনাদের জীবনে হওয়া আরম্ভ করবে। তার সাথে আপনাদের জীবন যেন ওলট পালট হয়েছিল, তার উপরে তো শত্রুদের উৎপাত সেটি তো লেগেই রয়েছে। জীবনে এবার সোজা পথ আপনারা কিন্তু পাবেন, মানে জীবন আপনাদের সোজা পথের দিকেই এগোতে থাকবে। অনেক শত্রুতা আপনারা দেখেছেন, এবার শত্রুরা দেখবে যে শত্রুতা করবার ফল আদতেও কি হয়। যদি তারা এমনি এমনি শান্ত হয়ে যায় তাহলে ভালো, তাহলে কিছুটা তারা বাঁচলো। না হলে তাদের মুখোশ কিন্তু একদম খুলে যাবে, এবং সেই যে মুখোশ খুলবে এবং প্রত্যেকের কাছে, সমাজের কাছে তারা কিন্তু একেবারে ওপেন হয়ে যাবে। তাদের পেছনে যত কালো সত্য রয়েছে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে সমাজের কাছে। সমাজে তারাই নিন্দার পাত্র হবে। আর শুধু তাই নয়, মজার বিষয়টি হলো এখানেই যে আপনারা আপনাদের নিজের চোখের সামনে এই ঘটনাগুলিকে কিন্তু ঘটতে দেখবেন। রাহুদেবের কৃপা আপনাদের উপরে এতটাই থাকবে। যারা ল, মেডিকেল বা জ্যোতিষ নিয়ে, যারা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, পড়াশোনা করছেন, আপনাদের জন্য কিন্তু বিশাল সুযোগ আসছে। এই প্রফেশনে যারা অলরেডি রয়েছেন তাদের তো দারুণ গ্রোথ আসতে দেখা যাচ্ছে। আপনাদেরকে কেউ আটকাতে কিন্তু পারবে না। আপনাদের যেমন আটকে থাকা কাজ তো হবেই, তার সাথে যে সমস্ত অর্থ আপনাদের আটকে রয়েছিল, আপনাদের পাওয়া হচ্ছিল না, সেই সমস্ত অর্থ কিন্তু আপনারা পাবেন। আর্থিক যে টালমাটাল পরিস্থিতি ছিল জীবনের সবার আগে, সেটি কিন্তু ঠিক হবে। দেখুন, বলা তো আপনাদেরকে এটি উচিত যে আপনি ভাবতেও পারেননি যে আপনার জীবনে অমুক ঘটনাটি ঘটতে পারে, সেটিও রাহুদেবের কৃপায় আপনারা কিন্তু পাবেন। যাদের উপরে চড়া লোন চেপে রয়েছে,
আপনারা লোনের হাত থেকে মুক্তি পাবেন। সামনের 6টি মাসে এমন কিছু ঘটবে, এমন কিছু বড় অর্থ আপনার হাতে আসবে, যার কারণে লোন থেকে আপনি এই 6 মাসের মধ্যেই মুক্তির কিন্তু পথ পেয়ে যাবেন। আর যারা নিজেরা লোন নিতে চান, দেখুন লোন কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, কিন্তু লোন নিতে চাইছেন তো বটে, কিন্তু বুঝে নিন যে আপনি যে পরিমাণ লোনটিকে নিচ্ছেন সেটিকে আদতেও আপনি টানতে পারবেন কিনা বুঝে শুনে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। লোন আগে নেওয়া থাকলে সেটি পরিশোধের ব্যাপারে যতটা আপনি সাহায্য পাবেন, লোন যদি এখন অবান্তর কিছু নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকেই মুখ থুবড়ে পড়তে হবে। দেখুন এই সময় আর্থিক যে কোনো ইনভেস্ট আপনাদেরকে বুঝে করতে হবে। অবশ্যই আপনারা অর্থ ইনভেস্ট করতেই পারেন, এবং সেটি যদি দীর্ঘমেয়াদী কোনো ইন্টারেস্ট দীর্ঘমেয়াদের পরে আপনি পাবেন, এরকম হলে অবশ্যই আপনারা অর্থ ইনভেস্ট করুন। বড় অর্থ আপনারা কিন্তু ইনভেস্ট করতেই পারেন, কিন্তু এই ক্ষেত্রে ইনভেস্ট করলেন এবং লাভের আশা আপনার প্রচণ্ড, এবং সেটি খুব কম সময়ের মধ্যে অনেকটা অর্থ আপনি পাবেন। এই যে চিন্তা ভাবনা করে যদি কোথাও ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদেরকে মুখ থুবড়ে পড়তেই দেখা যাবে, পুরো টাকা আপনাদের কিন্তু জলে চলে যেতে পারে। অবশ্যই বুঝে শুনে আপনাদেরকে এই বিষয়ে সতর্ক কিন্তু থাকতেই হবে। কেরিয়ারের দিকে অবশ্যই রাহুদেব আপনাদেরকে যথেষ্ট লাভ দেবে। দেখুন এতদিন আপনাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, হঠাৎ করে দেখবেন তাদের যে নিজস্ব যে শক্তি সেটি যেন তারা হারিয়ে ফেলেছে, বরং আপনারা তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী কিন্তু হয়ে উঠবেন। আপনি নিজেও বুঝবেন যে আপনার মধ্যে যতটা না আগে শক্তি ছিল, এখন আপনার শক্তি যেন দ্বিগুণ 3 গুণে সেটি বেড়ে গিয়েছে। সমাজে হঠাৎ করে আপনাদের কিন্তু মান সম্মান বেড়ে যেতে দেখা যাবে। এরকম নয় যে আপনারা ফাইট করবেন না, তবে যারা আগে থেকে ফাইট করছেন, এবং ফাইট করছেন কাদের সাথে? অন্যের সাথে ফাইট করছেন, নিজেদের ভাগ্যের সাথে। এই সময় অনবদ্য থাকবে আপনাদের জন্য। যে কোনো কম্পিটিশনে আপনারা পার্টিসিপেট করুন। কম্পিটিশন আপনারা শিক্ষার্থীরা নিতে পারেন, কোনো এক্সামের ক্ষেত্রে নিতে পারেন, খেলোয়াড় হিসাবেও আপনারা কিন্তু নিতে পারেন। দেখুন ফাইট তো আপনাদেরকে করতেই হবে, আপনাদেরকেও চেষ্টা করতে হবে, কিন্তু জেতানোর দায়িত্ব স্বয়ং রাহুদেব আপনাদের জন্য কিন্তু নিয়েছেন। দেখুন কন্যা রাশি ব্যক্তি, আপনারা কিন্তু এমনিতে দায়িত্ববান ব্যক্তি, তার উপরে এখন যেন দায়িত্ব আরো বেশি আপনাদের চাপবে, কিন্তু আপনারা দায়িত্ব দিতে ভয় পাবেন না, আপনারা বরং আরো বেশি যেন উৎসাহী হয়ে উঠবেন ওই দায়িত্বগুলোকে দেখেই। শরীরের দিক থেকে রাহুদেব পুরোপুরি আপনাদেরকে নিরোগী বানাবেন, কিন্তু সেটি কিন্তু শুরুতে নয়, বরঞ্চ শুরুতে সমস্যা দেখা যাবে, কিন্তু শেষ বেলায় রাহুদেব কিন্তু সম্পূর্ণ সমস্যা মিটিয়ে দিয়েই যাবেন। দেখুন নিজেদের ওপরে আপনাদেরকে বিশ্বাস কিন্তু রাখতে হবে, এবং সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হবে, আর অবান্তর চিন্তাগুলিকে বাদ দিতে হবে। অবান্তর ভ্রম আপনাদের কিন্তু পড়লে চলবে না, মানে ভ্রমে আপনাদের পড়লে চলবে না, কারণ রাহু তো মায়া, সে তো ভ্রম দেবেই। কেবল আপনাদেরকে এই ভ্রমের কবলে কিন্তু নিজে থেকে যেচে গিয়ে পড়লে চলবে না। রাহু আপনাদের আত্মশক্তিকে জাগাতে এসেছে, আর কেবল সে জাগাবেই না, সে দুনিয়ার সামনে আপনার যে ট্যালেন্ট রয়েছে সেটিকে কিন্তু বার করে দেবে। আধ্যাত্মিক স্পেশাল ঊর্জা যেন আপনাদের মধ্যে এবার কন্যা রাশি দেখা যাবে। প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি আপনাদের জীবন সত্যি এই 6 মাস যেন বদলে দেবে। তবুও বলি যে আপনারা নিজেদের জীবনের যেটুকু বাধা সেটুকুকে দূর করবার জন্য কি করবেন? দেখুন কোনো নিডি মানুষ, কোনো জীবজন্তু, কোনো পশু পাখি, এদেরকে আপনারা ঔষধি দান করুন। এবার কোনো রাস্তাঘাটে কোনো জন্তু জানোয়ার, কোনো পাখিকে দেখলেন, তারা কোনো কারণে অসুস্থ দেখলেন, তাদেরকে আপনারা হেল্প করুন। কোনো মানুষ, তাকে হেল্প করুন। পারলে হসপিটালের সামনে যারা রয়েছে, যাদেরকে এরকম কোনো মানুষ পেলে, এরকম কোনো জন্তু জানোয়ার পেলে তাদেরকে হেল্প করুন। কোনো ব্যক্তি হসপিটালে রয়েছে, তার দরকার, তাকে আপনারা ওষুধ দিন। অবশ্যই এর ফলে বিপদ তো আপনাদের কাটবেই, আপনাদেরকে কেউই কিন্তু আটকাতেও পারবে না। জীবন অদ্ভুত একটি সমীকরণ আপনাকে কিন্তু দেখাবে। নমস্কার।